আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 11তম আসর মাঠে গড়াচ্ছে নতুন বছরের শুরুতে। প্রতি বছরের বিপিএল থেকে এবারের আসর কিছুটা হলেও ভিন্নতা নিয়ে আসছে, যার নৈপথ্যে রয়েছে ফ্রাঞ্চাইজি থেকে বিসিবির নেওয়া বিভিন্ন পদক্ষেপ। সেই সাথে ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে লাভ্যাংশ ভাগাভাগিরও পদক্ষেপ নিয়েছে বিসিবির নতুন পরিচালনা পরিষদ। 7 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রংপুর রাইডার্স। যেহেতু বিপিএল 2025 আসরে থাকছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাই রংপুর রাইডার্সই এবারের আসরে সেরা দল হতে যাচ্ছে। বিপিএলে মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছে উত্তর অঞ্চলের দলটি, সেটি ছিল 2017 সালে মাশরাফি বিন মুর্তজার হাত ধরে। গত আসরের ন্যায় এবারও অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। এছাড়াও ফ্রাঞ্চাইজিটির হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম সহ একাধিক দেশি বিদেশি তারকা ক্রিকেটার। দেশি বিদেশি তারকায় ঠাসার রংপুর এবারের বিপিএলে সব আগ্রাসন যেমন নিজেদের করে নিতে চলেছে, তেমনিভাবে শিরোপারও অন্যতম দাবিদার রংপুর রাইডার্স। অক্টোবর মাসের শুরুতেই হবে বিপিএলের প্লাট ড্রাফটস, আর প্লাট ড্রাফটস থেকে দল সাজাতে হবে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে। এবারে রংপুর রাইডার্সের দ্বারাই ভিড়তে পারেন বিশ্ব ক্রিকেট মাদানো অ্যান্ড্রু রাসেল এবং সুনীল নারেন। যদিও তারা গত বছর বিপিএল খেলেছেন কুমিল্লার হয়ে। যেহেতু এবছর দল হিসেবে থাকছেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সেজন্য রংপুরে ফেরার জোরো গুঞ্জন আছে। গত আসরে গুঞ্জন উঠেছিল গ্র্যান্ড ম্যাক্সওয়েল খেলবেন রংপুর রাইডার্সে, কিন্তু সেই গুঞ্জন আর সত্যি হয়নি। তবে এবারের আসরে সব কিছু ঠিক থাকলে রংপুরের জার্সিতেই বিপিএল খেলবেন গ্র্যান্ড ম্যাক্সওয়েল। এছাড়াও আফগানিস্তানের মোহাম্মদ নবী, মুজিবুর রহমান, আজমতুল্লাহ উমরজাই, ইংল্যান্ডের ফিলসল, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, লঙ্কান পেশার মাতিসা পাতিরানাকেও দেখা যেতে পারে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতাতে। সবকিছু ঠিক থাকলে এবারের আসরে সবচেয়ে ফেভারিট দল হতে যাচ্ছে রংপুর রাইডার্স।